যুদ্ধক্ষেত্রে বিদ্রোহী যোদ্ধাদের প্রতিরোধের মুখে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে দখলদার ইসরায়েল। একের পর এক হামলার প্রতাপে দম ফেলার সুযোগ পাচ্ছে না নেতানিয়াহুর বাহিনী। এর মাঝে একটি কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য বিভিন্ন দিক থেকে চাপ প্রয়োগ করা হচ্ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর। অবশেষে সর্বঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের চাপের মুখে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে যুদ্ধবিরতিতে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবাজে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার। লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে টাইমস অফ ইসরায়েল, প্যান আরব, আশারাক আল আওসাত ও আল জাজিরা সংবাদ মাধ্যম এই কথা জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 25 নভেম্বর সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। জেরুজালেম, ওয়াশিংটন ও বৈরুতের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একাধিক ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবটি এখনো চূড়ান্ত অনুমোদন করা হয়নি। বেশ কয়েকটি বিষয় নিয়ে আরও আলোচনা করতে হবে। তবে তেল আবিব যুদ্ধবিরতির প্রধান বিষয়গুলোতে অনুমোদন দিয়েছে। সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেট বলেছে, ইসরায়েলের মনোভাব লেবাননকে জানানো হয়েছে। গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব আমরা পর্যালোচনা করেছি। স্পিকার নাবিহ বেরির মধ্যস্থতার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানানো হয়েছে। নাইম কাসেম আরও বলেছেন, বল এখন ইসরায়েলের কোর্টে। এছাড়া লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিও তারা গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত আমোস হোস্টেইন গত সপ্তাহে বৈরুতে জেরুজালেম ও লেবানন সফর করে সব পক্ষের সাথে বৈঠক করেছেন। তিনি বলেছেন, সম্ভাব্য চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার এটাই শেষ সুযোগ। তিনি আরও বলেছেন, সম্ভাব্য মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে 60 দিনের যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল ও হিজবুল্লাহ। এটাকে পরীক্ষামূলক চুক্তি হিসেবে দেখা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের উক্ত প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েল সংলগ্ন দক্ষিণ লেবানন, বিশেষ করে লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করতে পারবে। কিন্তু গত 18 নভেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেওয়া এক বক্তৃতায় একগুঁয়ে নেতানিয়াহু জানান, লেবাননে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করা হলেও সুনির্দিষ্ট লক্ষ্য পূরণে অভিযান চালিয়ে যাবে ইসরায়েলি বাহিনী। বক্তৃতায় নেতানিয়াহু বলেন, প্রস্তাবে কি থাকবে সেটা গুরুত্বপূর্ণ না। যুদ্ধবিরতির প্রস্তাবে সই করা হলেও আমাদের উত্তরে আক্রমণ চালিয়ে যেতে হবে। যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সেটা মানার নিশ্চয়তা দিতে পারছি না। খ্যাপাটে নেতানিয়াহুর এমন বক্তব্য আসন্ন যুদ্ধবিরতির উপর কোনো প্রভাব ফেলে কিনা তাই এখন দেখার বিষয়।